ইন্নী লা আরিফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়াকুলু মারহাবান মারহাবা। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, আমি এমন একজন ব্যক্তিকে চিনি যার মায়ের নাম জানি, বাবার নাম জানি, যার বংশ পরিচয় আমি পয়গম্বর ভালো করে জানি। আমার ওই উম্মাত যখন, আমার ওই সাহাবী যখন জান্নাতের দিকে রওনা করবে, জান্নাতের প্রত্যেকটা দরজার সামনে দিয়ে লাল গালিচা বিছানো হবে। লাল গালিচার দুই পাশ দিয়ে হুরগুলো দাঁড়ায় যাবে। আবার ওই উম্মাত যখন জান্নাতের দিকে রওনা করবে, প্রত্যেকটা জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে, হে মহান অতিথি, আমার ভিতর দিয়ে আপনি প্রবেশ করুন। আবার ওই উম্মাত যখন জান্নাতের দিকে রওনা করবে, তখন জান্নাতি গুলো মারহাবা মারহাবা বলে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গিয়েছেন, এমন ব্যক্তিটাকে যার জন্য জান্নাতের দরজার সামনে দিয়ে লাল গালিচা বিছানো হবে। এবার সালমান ফারসি দাঁড়ায় গিয়েছেন, ডেকে বলে, পয়গম্বর, জানতে চাই কোন ব্যক্তিটা এমন হবে, কার ভাগ্য এমন ভালো, যার জন্য জান্নাতের গেটের সামনে দিয়ে লাল গালিচা বিছানো হবে। নবী আবার ডেকে বলেন, এই ব্যক্তি আর কেউ নয়, আর কেউ নয়, এই ব্যক্তি আবার সাহাবী, আমার হিজরতের সাথী আবু বকর। মুসলমান ভাইরা আমার, নবী আমার ডেকে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে হযরত আদম পয়গম্বর জান্নাতের গেটের সামনে চলে আসবে, ডেকে বলবে, আমি জান্নাতের ভিতর ঢুকবো, দরজাটা খুলে দাও। জান্নাতের ভিতর থেকে আওয়াজ দেওয়া হবে, না না, জান্নাতের গেট খোলার সময় হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসবে, বলবে, আমি জান্নাতের ভিতর ঢুকবো, দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ দেওয়া হবে, না না, জান্নাতের গেট খোলার সময় হয় নাই। নূহ পয়গম্বর চলে আসবে, একই উত্তর দেওয়া হবে। হযরত মূসা পয়গম্বর চলে আসবে, বলবে, আমি জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের দরজা ওপেন করে দাও। ভিতর থেকে আওয়াজ দেওয়া হবে, এখনো দরজা খোলার সময় হয় নাই। ঈসা পয়গম্বর চলে আসবে, বলবে, সময় হয় নাই। এবার সব নবীরা একত্রিত হয়ে ডেকে বলবে, আমরা আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবীরা উপস্থিত হয়ে গেলাম, এখনো কি জান্নাতের গেট খোলার সময় হয় নাই। এবার ভিতর থেকে আওয়াজ দেওয়া হবে, আদম পয়গম্বর নাম শোনা যায়, নূহ পয়গম্বর নাম শোনা যায়, ইব্রাহিম খলিলুল্লাহর নাম শোনা যায়, মূসা পয়গম্বরের নাম শোনা যায়, ঈসা পয়গম্বরের নাম শোনা যায়, কিন্তু বিশ্ব নবীর নাম কেন শোনা যায় না? বিশ্ব নবী কোথায়? এবার ডেকে বলা হবে, বিশ্ব নবী এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কান্দে। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত নবী আমার জান্নাতের দিকে এক কদম আগাবে না। মুসলমান ভাইরা আমার, হে বুলার মুসলমান, নবী আমার বলেন, আমি যখন জান্নাতের দিকে রওনা করব, আমি জান্নাতের সামনে যাওয়ার সাথে সাথে গেটগুলো ওপেন হয়ে যাবে। আমি পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকবো। আমি জান্নাতের ভিতরে ঢোকার পরে নবীদের পালা শুরু হয়ে যাবে। এবার নবীরা যখন শেষ হয়ে যাবে, এবার সব নবীদের উম্মতরা জান্নাতের গেটের সামনে ভিড় জমাবে, কেউ ঢুকতে পারবে না। বলে, আমার উম্মতের ভিতরে আবু বকর যতক্ষণ না পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকবে, কোন নবীর উম্মতের সাহস হবে না জান্নাতের ভিতরে ঢোকার। মুসলমান ভাইরা আমার, আবু জেহেলের কাছে কালিমা দাওয়াত 3000 বার যাওয়ার পরেও আবু জেহেলের বলে দিলটা আল্লাহর পছন্দ হয় নাই। আবু জেহেল কালিমা পড়ে নাই, তার ঈমান নসিবি হয় নাই। পক্ষান্তরে আবু বকরের কাছে যাওয়ার সাথে সাথে আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, এত দামি হয়ে গিয়েছে, যার জন্য জান্নাতের গেটের সামনে দিয়ে লাল গালিচা বিছানো হবে। মুসলমান ভাইরানি আমার, কে বলার মুসলমান, এই জন্য ঈমান যাদের আছে, যাদেরকে আল্লাহ পাক ঈমানের মতো দৌলত দান করেছে, তারা বড় ভাগ্যবান, তারা বড় ভাগ্যবান।
আজকে মুসলমান হওয়ার পরেও এই ব্যক্তি যে মুসলমান, শুধুই মাত্র নামের শুরুতে মুহাম্মদ, নামের শেষে ইসলাম লেখা থাকে, বলে আইডেন্টি কার্ড যখন হয় ওই কার্ডের শেষে তার নামের শেষে ইসলাম লেখা থাকে, পোস্টারে নাম আসলে ইসলাম লেখা থাকে, বলে তার প্রত্যেকটা বলে খাতার ভিতর ইসলাম লেখা থাকে, তার নামের শেষেই শুধুমাত্র ইসলাম থাকে, কামে ইসলাম কিছুই পাওয়া যায় না খুঁজে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলেন এটা কিয়ামতের আলামত। নবী আমার বলেন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউ শাররুহুম মান তাহতা আযীমিস সামা তাখরুজুল ফিতনাতু মিনহুম ওয়া তাউদু ইলাইহিম। নবী আমার বলেন ইয়াতি আলান নাসি জামান, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন ইসলাম নামে থাকবে, কামে কোনো ইসলাম থাকবে না। এই জামানা কি বাকি আছে না শুরু হয়ে গেছে? বাকি আছে। নামে ইসলাম থাকবে, কামে ইসলাম থাকবে না। এটা কিয়ামতের একটা আলামত। ইসলাম সবাই লেখি, কোরআনের বিরোধিতা করি, ইসলামও লেখি, ইসলামের বিরোধিতা করি, ইসলামও লেখি, আবার দ্বীনের বিরোধিতা করি, মাদ্রাসার বিরোধিতা করি, মসজিদের বিরোধিতা করি, সব কিছুই চলছে। বলে ইসলাম নামের শেষে লেখার পরেও আবার ইসলামের বিরোধিতা করি। এমন একটি সময় চলছে। এই জন্য আমরা শান্তির পিছনে শুধুমাত্র দৌড়াচ্ছি। শান্তি চাই না এমন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। সবাই শান্তি চায়, মুসলমানও শান্তি চায়, হিন্দু শান্তি চায়, খ্রিস্টান শান্তি চায়, অমুসলিমরা শান্তি চায়, সবাই শান্তি চায়, কিন্তু শান্তি যেখানে আছে সেখানে যায় না। শান্তি এক জায়গা আছে, অন্য জায়গা খোঁজাখুঁজি করে পাওয়া যাবে কখনো? কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে। বলে আপনি যাবেন ভোলা শহরে, আপনি ভোলার দিকে রওনা না করে আপনি চরফেশনের দিকে রওনা করেছেন, কিয়ামত পর্যন্ত যদি গাড়ি চলতে থাকে, আচ্ছা বলেন তো ভোলা কি পৌঁছানো সম্ভব? কখনোই সম্ভব? এই জন্যই তো আমি উদাহরণস্বরূপ অনেক সময় বলি যে একজন দোকানদার, তার দোকানে অনেক ভালো বেচা কিনা হচ্ছে, খুব বেশি বেচা কিনা হওয়ার কারণে সে নিজে এক ট্যাকেল দিতে পারে না। ট্যাকেল দিতে না পারার কারণে একজন কর্মচারী রাখছে, ওই কর্মচারীর নাম হলো ইসলাম। ঘটনাক্রমে ওই মালিকের মেয়ের নাম হলো শান্তি। যখনই দোকানে আসছে কিছুদিন পরেই একটা কানেকশন শুরু হয়ে গেছে, প্রেম আর ভালোবাসা। তো একজন একদিন ডেকে বলে মালিককে, দেখো তোমার মেয়ে শান্তির সাথে তো ইসলামের একটা সম্পর্ক হয়ে গেছে, কখন না আবার ভেঙে চলে যায়। তো মালিকের মাথা গরম হয়ে গেছে, আরে আমি এত বিশাল একটা প্রতিষ্ঠানের মালিক, এত বড় ব্যবসা আমার, আর আমার দোকানের সাধারণ একজন কর্মচারী সে আবার আমার মেয়ের সাথে এরকম ভাবে লাইন মারবে, এটা সহ্য করা যায় না। দোকানে আসার পরে এবার দুইজন বকাটে ছেলেকে নিয়ে আসছে, দোকানের পিছনে ইসলামকে ডাক দিয়েছে, ইসলাম আসো তোমার সাথে একটু কথা আছে। ইসলাম আসছে, আসার পরে মার শুরু করছে, প্রচুর পরিমাণ মার শুরু করছে। ইসলাম ডেকে বলে আমাকে মারো কেন, পিটাও কেন? বলে মার দেখে তুমি টের পাও না কেন পিটাই? বলে না টের তো পাই না। কই তুমি শান্তির সাথে লাইন মারা শুরু করছো, প্রেম আর ভালোবাসা শুরু করছো, এজন্য প্রচুর পরিমাণ মার দিয়ে দোকান থেকে বের করে দিয়েছে। ইসলাম চলে গেছে, ইসলামের মাথা গরম হয়ে গেছে, আরে শান্তির জন্য আজকে মায়ের খালাম, আমি ওই আমার মালিককে দেখাই ছাড়বো। কিছু দূর যাওয়ার পরেও এবার শান্তিকে ফোন করেছে, শান্তি তুমি কোথায়? আমি এই কোচিং থেকে বাড়ি যাচ্ছি মাত্র। কয় কোচিং থেকে আর বাড়ি ফেরা লাগবে না, হিজরত করে আমার কাছে চলে আস। তো শান্তি হিজরত করে চলে গেছে ইসলামের কাছে। মালিক এবার গভীর রাতে বাড়িতে যে মাথা বাড়োয় আর কান্না করে, আমার শান্তি নাই, শান্তি নাই।
পাশের বাড়ির মানুষগুলো চলে আসছে, জমা হয়ে গেছে। আসার পরে জিজ্ঞাসা করে, আরে তোমার ফ্রিজের জায়গা ফ্রিজ আছে, আলমারির জায়গা আলমারি আছে, সবকিছু তো ঠিকই আছে, সুকেজের জায়গা সুকেজ আছে, সবকিছু ঠিক আছে, তো তোমার শান্তি নাই? মানে সবকিছু ঠিক আছে কিন্তু আমার মেয়ে শান্তি নাই। এবার ওই পাশের বাড়ির মানুষগুলো বলে, শান্তি নাই এটা পরে শুনবানি, আগে বলো তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? ইসলামকে তো আজকে পিটায়ে বিদায় করে দিস। এখন পাশের বাড়ির মানুষগুলো বলে, তুমি এত বড় বিশাল দোকানের মালিক, তোমার দোকানের হিসাব করতে একটু ভুল হয় না, একটু ভুল হয় না, কিন্তু তুমি এই ছোট্ট হিসাবটাকে মিলাইতে পারলে না। যেখানে ইসলাম না থাকে সেখানে কোনোদিন শান্তি থাকতে পারে না। আমিও তো এই সুরে সুর মিলাই বলতে চাই, যেখানে ইসলাম না থাকে সেখানে পৃথিবীর মানুষ শান্তি খুঁজে পাইতে পারে না। বলে যেখানে ইসলাম না থাকে সেখানে কশ্চিনকালেও শান্তি থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, যদি শান্তি চাও, যদি শান্তি চাও তো কোরআনের ছায়া তলে চলে আসতে হবে। আল্লাহ পাক এই জন্য বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার রজ্জুটাকে তোমরা শক্ত করে ধরো, হাবলিল্লাহ আই হাবলিল কোরআন। যদি আমার কোরআনটাকে বান্দা শক্ত করে ধরতে পারো তো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতর যত বরকত আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দিব। এই জন্য যদি কোরআন থেকে মানুষ সরে যায়, ইসলাম থেকে সরে যায়, তো ইসলাম থেকে সরে গেলে ওই ব্যক্তি শুধুমাত্র শান্তির পিছনে কিয়ামত পর্যন্ত দৌড়াবে, কুত্তার মতো দৌড়াবে, কিন্তু শান্তির ছায়াও খুঁজে পাবে না। শান্তি চাই, ক্ষমতা চাই, ইসলাম থেকে সরে এগুলো চাই, কিন্তু আল্লাহ পাক বলেন, না বান্দা আমি তো তোমাকে এগুলো আমি দিব না, এগুলো দিব না। তুমি ইসলামের ভিতর আসো আর আমার কাছে চাও, ডাকার মতো জোরে একটা ডাক দাও, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনে যত বরকত আছে তোমাদের জন্য উন্মুক্ত করে দিব, খুলে দিব। আমরাও ডাকি, মুসলিমরাও ডাকি, নামাজি ব্যক্তিও ডাকে, বেনামাজিও ডাকে, সবার ডাক কি এক হয়? সবার ডাক এক হয়? সময় মতো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারি আর সময় মতো একটা ডাক দিতে পারি, তো এক ডাক হাজার ডাকের চাইতে বেশি দামি হয়ে যায়। একটা ডাক যদি সময় মতো দিতে পারি তো কাজে লেগে যায়। হাদিস মনে পড়ে গেল, বুখারীর একটা হাদিস শোনাবো। বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের সংখ্যা খুব কম ছিল, মাত্র 313 জন। নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে বদর প্রান্তরে গিয়েছেন। যাওয়ার পরে এবার দেখে সাহাবায়ে কেরাম যেখানে অবস্থান করছেন ওই জায়গাটা বালুময় জায়গা, নিচু জায়গা। এবার নবী আমার দেখলেন এখানে যুদ্ধ করে আরাম করা যাবে না। এবার সাহাবায়ে কেরামকে ডেকে বলে, সাহাবীরা রে, আমাকে একটা ঘর বানাই দাও, সুন্দর একটা ঘর বানাই দাও, লতা পাতা দিয়ে, খেজুরের পাতা দিয়ে। এবার সাহাবায়ে কেরাম একটা ঘর বানাই দিলেন, যে ঘরটা হাদিসের ভাষায় বলা হয় আরিশ। মুসলমান ভাইরা আমার, এখানে যদি কোনো হাজী সাহেব থাকেন অবশ্যই জানবেন, বদর প্রান্তরে একটা মসজিদ এখনো নির্মাণ করা হয়েছে, এখনো আছে, যে মসজিদের নাম হলো মসজিদ আরিশ। নবী আমার ওই ছোট্ট ঘরের ভিতর বসে দোয়া করা শুরু করেছেন। বুখারীর ভিতরে এসেছে, নবী আমার হাত উত্তোলন করে ডেকে বলেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বা, আয় আল্লাহ তুমি যদি চাও ইসলামের বিজয় হয়ে যাক, তুমি যদি চাও দুনিয়াতে তোমার ডাকনেওয়ালা ভরে যাক, তুমি যদি চাও কোরআনের বিজয় হয়ে যাক, তুমি যদি চাও কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়ে যাক, আয় আল্লাহ মুসলমানদেরকে তুমি বিজয় দিয়ে দাও। আর তুমি যদি চাও যে ইসলাম শেষ হয়ে যাক, তাহলে মাত্র 313 জন নিয়ে আসছে, এদেরকে শেষ করে দাও। নবী আমার কান্না শুরু করেছেন। বুখারীর হাদিসের ভিতরে এসেছে, নবী আমার এত জোরে কান্না শুরু করেছেন, কান্না দেখে হঠাৎ করে হযরতে আবু বকর দৌড়িয়ে চলে এসেছেন। এবার নবীজির মাথাটাকে বুকের সাথে ধরে এবার ডেকে বলে, পয়গম্বর
পয়গম্বর অনেক হয়েছে আর কান্না করবেন না। দেখেন না আবু বকর কান্না করে, ওমর কান্না করে, উসমান কান্না করেন, বলে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছে। পয়গম্বর আর কান্না করবেন না। নবী আমার কান্না বন্ধ করে না, আরো জোরে কান্না শুরু করছে। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম চলে এসেছে। এবার পয়গম্বরের কানে কানে বলে, পয়গম্বর আর কান্না করবেন না, আর কান্না করবেন না। বলে কেন কান্না করব না? বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। তারা তো 1000 আসছেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 ফেরেশতা দিয়ে বদর প্রান্তরে সহযোগিতা করবে। নবী আমার কান্না বন্ধ করে না। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম আবারও চলে এসেছে। এবার সেটাকে বলে, পয়গম্বর আর কান্না করবেন না, 3 গুণ করেছে আল্লাহ পাক, 3000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে। নবী আমার এখনো কান্না শেষ করে নাই। ডেকে বলে, আল্লাহ গো, তোমার কাছে তো অনেক আছে, আর একটু কি দেওয়া যায় না? যদি আর একটু বাড়াই দাও, তোমার বন্ধু বড় খুশি হয়ে যাবে, তোমার বন্ধু বড় খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুকে সৃষ্টি না করলেন আসমান জমিন আমি এত সুন্দর করে সাজাইতাম না। আমার বন্ধুকে খুশি করাই তো আমার কাজ। যাও যাও শোনাই দাও আয়াতটা। জিবরিল আলাইহিস সালাম চলে এসেছে। এবার পয়গম্বরের কানে কানে এবার জিবরিল আলাইহিস সালাম ডেকে বলেন, পয়গম্বর আর কান্না করবেন না, আয়াত নিয়ে হাজির হয়ে গিয়েছি। এবার শোনাই দেয়, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। আয়াত শোনাই দিয়েছে, পয়গম্বর আর কান্না করবেন না, তারা তো মাত্র 1000 আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5000 ফেরেশতা দিয়ে আপনাকে বদর প্রান্ত করছে। তো নবীজির গলার রগগুলো ভেসে গিয়েছে, এত তেজস্বী ভাষণ দিচ্ছে। নবী আমার বলেন, আরে তোমাদের কাছে যুদ্ধের সামানা কেমন আছে? সাহাবায়ে কেরাম বলে, তেমন কিছুই নাই। নবীজি বলেন, সমস্যা নাই। বলে, খেজুর গাছের ডাগও তো আছে। ডাগো বলে না, কি বলে? বলে ডাগোগুলো তো আছে, ডাগো নিয়ে আসো। তো ডাগো নিয়ে আসছে। এবার যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা যখন এই খেজুর গাছের ডাগো দিয়ে আঘাত করি, স্বাভাবিকভাবে হয়তো ব্যথা পাইতে পারে, হাড্ডি ভেঙে যেতে পারে, এটাই তো। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, যখনই আঘাত করি তো দেখলাম একটা আঘাত করতে দেরি হয়, কাফের মুশরিকদের কল্লাগুলো 10 হাত 20 হাত দূরে যে ছিটে ছিটে পড়ে যায়। এক একটা আঘাতের কারণে কল্লাগুলো দ্বিখণ্ডিত হয়ে যায়। তো যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার যখন যুদ্ধ করে, সাহাবায়ে কেরাম বলেন, আমরা যুদ্ধ যখন শুরু করছি তো দেখি বলে কাফেরদের চোখে সাহাবায়ে কেরামকে ডাবল ডাবল আল্লাহ পাক করে দিয়েছেন। এখানে একজন আবু বকরকে দেখা যায়, একই আবু বকরকে ওখানেও দেখা যায়, এক বলে উমরকে দেখা যায় এখানে, আর এক উমরকে ওখানে দেখা যায়, একজন উসমানকে এখানে দেখা যায়, ওখানে আরেকজন উসমানকে দেখা যায়, এখানে একজন আলীকে দেখা যায়, ওখানে আরেকজন আলীকে দেখা যায়। কাফের মুশরিকরা টেরই পায় না, বুঝতেই পারে না, আরে কোনটা আসল আবু বকর কোনটা নকল আবু বকর কিছুই বুঝতে পারে না। বুঝতে বুঝতে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর ও আমার বন্ধু কেমন লাগলো, কেমন হয়েছে? তো নবী আমার বলেন, আল্লাহ গো, ইসলামের বিজয় হয়েছে, তোমার বন্ধু বড় খুশি হয়ে গিয়েছে, তোমার বন্ধু বড় খুশি হয়ে গিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু যেখানে ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্ন এসেছে, আর আপনি আমার বন্ধু দোয়া করেছেন, সেখানে তো শুধুই মাত্র 1000 3000 5000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ পাক ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুদরতি ভাবে বদর প্রান্তরে উপস্থিত হয়ে গিয়েছি। তো এই জন্য মুসলমানদের সাথে আমেরিকা নাই, চীন নাই, জাপান নাই, বলে ইন্ডিয়া নাই, কিন্তু মুসলমানদের সাথে একজন আছে, তিনি কে? আরো জোরে চিৎকার মেরে বলেন, তিনি কে? আজও মুসলমান যদি বলে ইমানের বলে বলিয়ান হয়ে সামনে আগাইতে পারে, মুসলমান যদি 1400 বছর আগে যদি আরেকবার তাকাই ফিরে দেখতে পারে যে আমাদের অবস্থা কেমন ছিল, যদি একবার পিছনের দিকে তাকাই দেখতে পারে, বলে সাহাবায়ে কিরামের মতো যদি ইমানওয়ালা হতে পারে, ইমানের বলে বলিয়ান হতে পারে, তাহলে আল্লাহ পাক
বদর প্রান্তরে যেমন সহযোগিতা করেছে আল্লাহ পাক আজও আছে। বলে নবী নাই কিন্তু আল্লাহ পাক কিন্তু বলে পরিবর্তন হয় নাই, আজও সেই আল্লাহ আছে যে আল্লাহ বদর প্রান্তরে সহযোগিতা করেছে। যদি মুসলমানরা ইমানের বল নিয়ে সামনে আগাইতে পারে, আজও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতা করবেন। কথা বলেন ঠিক কিনা?